বলছি মন্ত্রী মশাই, মনটা তো অতটা ভালো না। কি যে করি, তোমাদের রানীমার। বলছি মহারাজ, একটা উপায় অবশ্যই হবে, অত চিন্তা করার কিছু নেই, বুঝলেন। দেখছি কি উপায় করা যায়, তাহলে তো আমরা। ঠিক আছে, তাহলে দেখা যাক মন্ত্রী, তুমি যেটা বলছো। ঠিক আছে, আর বলছি কি, তাহলে রাজসভায় কিন্তু এখন কোনো মিটিং হবে না। আমি এখন তোমার রানীমার কাছে যাচ্ছি, দেখি ও কি করছে। আমার তো খুব কিছু কথা বলতে হবে। যাই দেখি, রানীমা মনে হয় একা একা বসে খুব চিন্তিত আছে। কি যে করি, কপালটা খুব খারাপ। আমি এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। ভাগ্যটা এতটাই খারাপ। দেখি রাজাকে কিছু বলা যায় কি, উনি কি দ্রুত ব্যবস্থা করে। তারপর রাজা রানীর ঘরের দিকে টুকটুক করে আগে গিয়ে গিয়ে বলছে, দেখছেন যে রানীমা একা একা বসে আছেন আর খুব চিন্তিত করছেন। তখন রাজা মশাই বলছেন যে, কি হলো, কিছু তো বলো নাকি। তাহলে বলো নাকি, তুমি আমাকে ডাকলে কেন রানী? কিছু কথা থাকলে পরে তুমি বলতে পারো। ঠিক আছে, আমি কিন্তু সভা সেরে আসলাম তোমার কথা শোনার জন্য। তুমি একা একা বসে আছো। বলছি কি, আপনি আর একটা বিয়ে করুন, তাহলে হয়তো ওর কাছ থেকে একটা সন্তানের মুখ দেখতে পাবো। মুখটাও দেখতে পাবো, মনটাও ভালো লাগবে। আর এটা তুমি কি বলছো রানী? আমি এটা পারবো না, এটা অসম্ভব। ঠিক আছে, অসম্ভবকে কখনো সম্ভব করা যায় না। কি করবে বলো, কিছু তো একটা করতে হবে না, না হলে তো ভালো লাগ। এইভাবে বলো না, না হলে আমি সন্তান আমার দরকার নেই, আমি তো খুব খুশি থাকবো। দেখুন, আপনি বলুন তো, আমাদের বিয়ে হয়ে গেছে আজ 12 বছর, কিন্তু 12টা বছর আমরা সন্তানের মুখ দেখতে পাই না। এটা কি নিয়ে কি কখনো ভালো লাগে? এটা কি কখনো ভালো লাগে বলুন? এটা ভালো লাগার কিছু নেই, না হলে আমি পিত্রহীন হয়ে থাকবো। তুমি কেন সেটা বুঝতে পারছো না বলো তো? আমি তো তোমাকে বলছি, ঠিক আছে। আমার কথাটা শুনুন, আপনি একটা বিয়ে করে নিন, সব থেকে খুব ভালো হবে। মন্ত্রী মশাই এসে বলছেন, রাজা মশাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা উপায় বের করেছি। কি উপায় মন্ত্রী? তাহলে শুনলাম আজকে একটা ঋষি এসেছেন, ওখানে কি আপনি কোথায় এসেছেন? আপনি কি সেটা জানেন বলুন তো? আমি শুনেছি ওই ঋষিটা অনেক ভালো। ঠিক আছে, ঋষিটার কাছে গেলে হয়তো আপনার স্ত্রীর মনে হয় কিছু একটা সন্তানের মুখ দেখতে পারে। তাহলে আপনি চলুন, গিয়ে দেখবেন, ঠিক আছে? আমি কি তাহলে সে ব্যবস্থা করব, আপনারা যাবেন কি? তখন সে রাজাটা চিন্তা করছেন যে কি করব, রানীমাকে সেখানে যা। তাহলে চলুন গিয়ে ঘুরে আসি, দেখি কেমন। ঠিক আছে রানী, তাহলে চলো দেখি। তুমি তাহলে রেডি হও, দেখি গিয়ে ঘুরে আসি। ওই ঋষিটা কি এমন উপকার করতে পারে, সেটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে চলুন, আপনি তাহলে যান, আমি রেডি হয়ে আসছি। দেখি কৃষিটা যদি আমাদের কোনো একটা উপকার করতে পারে, তাহলে তো বেশ ভালোই লাগবে। বহুদিন হলো বাইরেও যাওয়া যায় না, চলুন তাহলে। আচ্ছা রানী, চলো তাহলে আমরা তাহলে তৈরি হয়ে যাই, গিয়ে কিছু কথা। তাহলে কি মহারাজ আপনি যাচ্ছেন? তারপরে মহারাজ আর রানী মিলে দুজনা মিলিয়ে বেরিয়ে পড়লেন সেই ঋষির কাছে। ঋষির কাছে যাচ্ছেন দুজনা মিলে, গিয়ে তারা ওখানে গিয়ে কথা বলবেন যে কি এমন হয়েছেন রাজা আর রানী। দুজনার মন খারাপ করে ওরা দুজনা বসে আছেন আর যাচ্ছেন, গিয়ে রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় কিরে, তোরা তাহলে এসিস? এখানে আমি এখানে বসে আছি, বুঝতে। আপনি কি করে জানলেন ঋষি যে আমরা এসে গেছি? আমি সবই জানি রতন, তোরা এসেছিস, ঠিক আছে, তাড়াতাড়ি আস। আপনি আমার নামটাও কি করে জানলেন, বুঝলাম না। তারপর মহারাজ আর রানী দুজনা সেই ঋষির কাছে এসলেন, এসে ওরা কথা বলবেন, ঠিক আছে। বলো তাহলে রতন, তোমার বোর কি এমন প্রবলেম হয়েছে, আমাকে সেটা খুলে বলো।
বলছি কি বাবা, অনেক দিন হলো আমরা কোনো সন্তানের মুখ দেখি না, তাই শুনলাম যে আপনি এটা খুব একটা মানে সন্তান জোগাড় করতে পারেন। হ্যাঁ, আমি বুঝতে পারলাম, চিন্তা করিস না, সব হয়ে যাবে। বুঝতে পেরেছি। চিন্তা করব কেন? চিন্তার কিছু নেই। আপনি যদি তো বলছেন তাতে আমার কিসের চিন্তা? আপনার উপর তো নিশ্চয় একটা বিশ্বাস আছে। আমি সন্তান দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, ঠিক আছে? কি শর্ত তাহলে বলুন? কথাটা শোনার পরে হয়তো তোরা খুশি হবি না, তাই কি এমন কথা ঋষি যে খুশি হব না? বলছি সন্তান দিতে পারি, কিন্তু এই সন্তানটা জাস্ট 20 বছর পর্যন্ত বেঁচে থাকবে, তারপরে কিন্তু সে মারা যাবে। এটাই হচ্ছে কথা। সেটা কি তোরা সেটা মানতে পারবি? সেটা বল। এটা কি করে সম্ভব ঋষি? ও জন্মই নিতে পারলো না, ও আগেই 20 বছর পরে মারা যাবে। এটা কখনো মারা যায় বলুন তো? আমাদের তো কেমন একটা মানে খুব কষ্ট হবে, তাই। সেটা তো আমি বলতে পারবো না। তোরা রাজি আছিস কি সেটা বল। যদি রাজি থাকিস তো তাহলে ঠিক আছে। ঠিক আছে ঋষি বাবা, আমি তাহলে রাজি, কিন্তু কি করব বলুন তো? এখন যাই হোক না কেন, মনটা তো ভালো থাকবে, তাই না? আপনি যেভাবে পারেন আপনি আমাকে একটা সন্তান দিন, আমি খুব দুঃখিত থাকবো আপনার কাছে। ঠিক আছে, হয়ে যাবে। তাহলে যা, তোরা বাড়ি চলে যা। গিয়ে দেখবি আমার নামে স্মরণ কর, অবশ্যই তোর পেটে সন্তান আসছে। কোনো চিন্তা করার কোনো কিছু নেই। বুঝতে পারলি? তারপর রাজা আর রানী মিলে রাজসভায় আসছেন। এসে রানীমা ঘরে গিয়ে শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে ঠিক রানীমা অসুস্থ হয়ে পড়লেন। তারপর খবর পেলেন মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমার মনে হচ্ছে রানীমা সন্তান প্রসব করবেন। এটা খুব আনন্দের কথা, এটা নিয়ে ভাবছেন না।